উনি কেবলমাত্র এই ৩-৪ বছর বয়স কথা বলা শিখেছেন। ওনার মা নিয়ে গেলেন কারি সাহেব হুজুরের কাছে, নিয়ে বললেন, হুজুর আমার ছেলেটা আপনার কাছে দিলাম, এই ছেলেটাকে কোরআনের হাফেজ বানাই দিবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নবীর বংশের মানুষ, যেমন তার চেহারা, কারি সাহেবের কাছে নিয়ে বসায় আদর করে কারি সাহেব সবক দিচ্ছেন। আব্দুল কাদের তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের এই শব্দ শুনে তিনি বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। উস্তাদ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের বলতেছেন, আর রহমানির রহিম। উস্তাদ বলে, মালিকি ইয়াউমিদ্দিন। আব্দুল কাদের বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। উস্তাদ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আব্দুল কাদের বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। উস্তাদ বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম। আব্দুল কাদের বলেন, ওয়ালা দাল্লিন। আল্লাহু আকবার। উস্তাদের আগে আগে পড়তেছেন, পড়তে 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 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিলে। উস্তাদ আশ্চর্য হয়ে গেল। শিশু বাচ্চা কোরআন শরীফ পড়তে এসে 18 পারা মুখস্থ করে ফেললেন, কারণ কি, কিভাবে করলেন? জিজ্ঞেস করলো, বাবা আব্দুল কাদের, কিভাবে সম্ভব 18 পারা কোরআন শরীফ তুমি মুখস্থ আমাকে শোনাইলা, নির্ভুল কোরআন শরীফ শোনাইলা, কেমনে তুমি মুখস্থ করলে, আয়ত্ত করলে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমার মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, আর ওই নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে। আমার মা 18 পারা কোরআন শরীফ হাফেজা ছিলেন, নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতো, আর আমি মার গর্ভে বসে বসে কোরআন শরীফ শুনে তা মুখস্থ করে ফেলতাম। মা যদি ভালো হয়, ছেলে পেলে ভালো হবে কিনা? তাহাজ্জুদ তো দূরে থাক, মহিলারা ফজরের নামাজই পড়তে চায় না, আছে না? আবার নেক্সট সন্তান চায়, কেমনি হবে? বাবা নামাজ না পড়লে ছেলে সন্তান নামাজি দিনদার হয় না, এটাই নিয়ম। আমার ভয়ানক গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বয়স মাত্র ৩-৪ বছর, নদীর কিনারে গোসল করতে গেছে, হঠাৎ করে একটা কুম্ভীর এসে ধরে নিয়ে যাচ্ছে। এবার মা কাঁদতে চাহারে, আমার ছেলে আব্দুল কাদেরকে কুমির ধরে নিয়ে যাচ্ছে। আব্দুল কাদের ছোট মানুষ, মাকে বোঝাচ্ছেন, মা তুমি কাঁদো না, এই কুম্ভীরই আমারে খাবে না। ইব্রাহিম বিন আদম বাদশা ছিলেন, কুমিরই মানুষ খায় না, বাঘে মানুষ খায় না। যদি সে মানুষ হতে পারে, মানুষের মতন মানুষ হইলে জমে তারে সালাম দেয়। আমার ভাইরা, বলকের বাদশা ইব্রাহিম বিন আদম জঙ্গলার ভিতরে বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলার ভিতরে বসে বসে মোরাকাবা করে আর মাওলারে ডাকে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোরে বুঝি পাইয়া মাওলা পাইলাম না।
জংলায় বসে বসে আল্লাহর জিকির করেন, আর সব হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক সব চতুর্দিক দিয়ে খেলোয়া করে ওই বাচ্চাকে পাহারা দেয়। সব জঙ্গলার পশুরা বাচ্চার সঙ্গে আল্লাহ জিকির শুরু করে দেয়, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আপনি কাঁদবেন না, এই কুমির আমাকে খাবে না রে মা, এই কুমির আমারে চিনতে পারে নাই রে মা। গৌসে পাক ডাকতে বলে, কুমির রে তুই কার ধরছে, তুই কি চিনিস? আমি হলাম আমার নবীর বংশের, আমি হলাম নবীর নাতি, আমি আব্দুল কাদের জিলানী। চিননি চিননি কোন বীর চিননি, আমার নাম সেই আব্দুল কাদের জিলানী। চিননি চিননি কোন বীর চিননি, আমার নাম সেই আব্দুল কাদের জিলানী। মায়ের গর্ভে বসে নামাজ আমি পড়েছি, 18 পারা কোরআন হেফজ করেছি। চিননি চিননি কোন বীর চিননি, আমার নাম সেই আব্দুল কাদের জিলানী। মায়ের গর্ভে বসে কোরআন আমি পড়েছি, মায়ের গর্ভে বসে আমি পড়েছি, 18 পারা কোরআনে যোগ করেছি। এখন কুমিরি মাপ চাই, না জানিয়া না বুঝিয়া ধরেছি, মাফ করে দেন আব্দুল কাদের জিলানী। না বুঝিয়া না শুনিয়া ধরেছি, আব্দুল কাদের জিলানী। চিননি চিননি কোন বীর চিননি, আমার নাম সেই আব্দুল কাদের জিলানী। মানুষের মতন মানুষ হইতে পারলে জংলার পশুরা পর্যন্ত তাকে সম্মান করে। আমার ভাইরা, সবকিছু হবে, মারেফত হাসিল হবে, আল্লাহ সকল সৃষ্টি মখলুক তার জন্য দোয়া করবে। নিজেকে নিজে মানুষ হতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। জিকির করতে করতে আল্লাহ পাকের খাস বান্দা হয়ে গেলে দুনিয়ার সব সৃষ্টি মখলুক তার গোলাম, তার পাগল হবে। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসীর। তুমি মাওলার হয়ে যাও, মাওলা তোমার হয়ে যাবে।
রাবিয়া বছরই বৃদ্ধ বয়সে কাবা ঘর ধরে ডাক দেয়, ওগো আমার মাওলা রে, ওগো আমার মাবুদ রে। দুনিয়ার সব মানুষ কাবারে ভালোবাসে, কাবারে ডাক দেয় তুই কার ভালোবাসি? কাবা জবান খুলে বলে, রাবিয়া রে, আমি আর কার ভালোবাসবো? আমাকে যিনি বানাইছেন আমার মাওলা, আমি আমার মাওলারে ভালোবাসি, এই জন্য দুনিয়ার মানুষ আমারে ভালোবাসে। ও মাওলাকুম ফানিমাল মাওলা ও নিমান নাসির। এবার রাবিয়া বসরি কাবার গেলাপ ধরে ডাক দিচ্ছে, ও আমার মাওলা, দুনিয়ার সব মানুষ কাবার পাগল, কাবা নাকি তোমার পাগল, এখন তুমি কার পাগল? আল্লাহ বলে, রাবিয়া, আমি আর কার পাগল হব রে রাবিয়া? আমি যার জন্য দুনিয়া বানাইলাম, যার জন্য সকল মখলুক বানাইলাম, আমি হলো আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল। এবার রাবিয়া বসরি বাথরুম হালাতে ডাক দিলেন, ও মদিনাওয়ালা, ও মদিনার নবী, দুনিয়ার সব মানুষ কাবার পাগল, কাবা নাকি আল্লাহর পাগল, আল্লাহ নাকি আপনার পাগল? এখন আমি জানতে চাই, ও মদিনাওয়ালা, আপনি কার পাগল গো? মদিনার নবী রোহানি টেলিফোনে ডাক দিচ্ছেন, রাবিয়া, আমি আর কার পাগল হব রে? আমি যাদের জন্য 63 বছর হায়াতের জিন্দেগি পেটের ভিতরে পাথর লাগায় সিজদায় পড়ে কাঁদলাম, আমি আর কার পাগল হব রে? আমি হল আমার গুনাহগার উম্মতের পাগল। আমার ভাই, আল্লাহর হাবিব একবার চলে গেলেন ক্ষুধার যন্ত্রণায়, পেটের ভিতরে 7খানা পাথর বেঁধে চলে গেলেন। মনে মনে ভাবলেন, যে দেখি আমার মায়ের বাড়িতে মা ফাতেমাকে আল্লাহর হাবিব বেশি ভালোবাসতেন। ফাতেমার বাড়িতে গেলেন, দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের ভিতরে চলে গেলেন। নবীজি ডাকতে বলেন, মা, আমি তোমার বাবা আসছি, এতিম নবী আসছি। মা, খোদার যন্ত্রণা সইতে পারি না রে মা, তোর ঘরে কিছু থাকলে আমার খাইবার দে। ফাতেমা ডাকতে বলে, আব্বা জান, আলী বাড়িতে নাই, আমার ঘরে আল্লাহর জমিনের পানি ছাড়া আর কিছুই না। বাবা, 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুন ধরে নাই, আমি হাসানকেও খাওয়াইতে পারি নাই, হুসাইনকে খাওয়াইতে পারি নাই। বাবা গো, তারা আমার চুল ধরে টানে, কাপড় ধরে টানে, আর বলে, মারে, খোদার যন্ত্রণা সইতে পারি না। নানা ভাইও কোনো খোঁজ খবর নিচ্ছে না। ও মা, একটা রুটি থাকলে 2 ভাই দে, আদান আদান করে খাইয়ে জীবন ধারণ করি, আর সহ্য করতে পারি না। বাবা গো, হাসান হুসাইন সুন্দর টানে, কাপড় ধরে টানে, কান্দে। আমি হাসান হুসাইনের ঘাড় ধরে বের করে দিলাম, তোরা বাড়ির থেকে বের হয়ে যা, তোদের যন্ত্রণা আর সহ্য হয় না। আমার হাসান হুসাইন সকাল বেলায় বেরোয় গেছে, বাবা এখনো পর্যন্ত ঘরে আসে নাই, হাসান হুসাইনের খবর না। হুজুর এত ভালোবাসতেন। ডাক বলে, মা, কি সর্বনাশ করছো? আমি যখন তোমার বাড়িতে আসতাম, আমার 2টা নাতির দিকে তাকাইলে আমার খোদার কথা ভুলে যাইতাম। মা গো, হাসান হুসাইন কোন দিকে গেছে? বলে, বাবা এই দিক থেকে বের হয়ে গেছে। সন্ধে হয়ে যায়, হাসানেরও খবর নাই, হুসাইনের খবর নাই। বহু দূর 2 ভাই চলে গেলেন, পাহাড়ের কিনারে যেয়ে 2 ভাই 2 পাথর মাথার তলে দিয়ে একবার জিহ্বা আর একবার গালের ভিতরে দিয়ে চুষতেছে, আর বলতেছেন, ভাই রে, আর বাড়ি যাব না। আব্বা বাজার নিয়ে আসে না, মাও খাইবার দেয় না, নানা ভাইও খবর নেয় না, আর বাড়ি যাব না। 2 ভাই
দুইজনের মুখের জিহ্বা চুষতে চুষতে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ নবী চলে গেলেন, দৃশ্য দেখে আর চোখে পানি রাখতে পারে না, মাথার কাছে বসে ডাক দেয়, হাসান রে, হুসাইন রে, ও নানা ভাই, আর কত বলবি ভাই। দুই ভাই নানা ভাই খবর শুনে উঠে পাগলের মতো গলা ধরাই করে কাঁদতে, নানা ভাই বাবা বাজার আনে নাই, মাও খাইবার দেয় না, আপনিও খবর নেন না। নবী কিছুই বলেন না, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। পেটের ভিতরে পাথর বাঁধা, 3 দিন কিছু খাই নাই, পেটের ভিতরে পাথর বাঁধা। নানা ভাই কাঁদতেছেন। হাসান হুসাইন বলে, নানা ভাই বহুবার দেখতে আসছেন, আপনার আমাদের দেখতে আসছেন, কোনদিন এইভাবে কান্দেন না, আজকে কান্দেন কেন? না, আপনার চোখের পানি দেখে আমাদের কলিজায় মানে, কেন কান্দেন, কি হয়েছে? আল্লাহ নবী বলে, ভাই আমার পেটের ভিতরে হাত লাগাই দে, আমি তোর নানা হাসান হুসাইন চোখের পানিগুলো মুছাইতে বলে, নানা ভাই কান্দন বন্ধ করে দেন, আমাদের আর ক্ষুধা লাগবে না, আমাদের আর কোনো খাবার প্রয়োজন নাই, আপনি কাঁদলে আমাদের কলিজায় মানাই না। আল্লাহ 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 সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত হয়ে গেছে, অনেক ওলামায়ে কেরামদের জবান থেকে অনেক আলোচনা আমরা শুনছি। 3 দিন ব্যাপী মাহফিল আজকে শেষ। আগামীকালকে এই জায়গাটা খা করবে, এই জায়গাটা আফসোস করবে। হাদিস শরীফে আসছে, যেখানে হাদিস কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা মৌসুম ধরে আল্লাহ রহমত নাজিল হয় এবং রহমতের ফেরেশতারা 40 দিন পর্যন্ত আসা যাওয়া করতে থাকে। এই জায়গা দামি হয়ে গেছে, এই জন্য বেশি বেশি জিকির করবেন, যেন আল্লাহ পাক এই বাঙালি দরবার শরীফ কবুল আর মঞ্জুর করে, এই মাদ্রাসা এই মসজিদ জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে। আমার ভাইরা, এখনই দোয়া হবে, দোয়ার আগ দিয়ে আপনাদের সাথে একটু পরামর্শ, সেটা হলো 3 দিন ব্যাপী বাৎসরিক মাহফিল হয়ে গেল। কালকে ইশাকের নামাজের পরে সবক দেব, সবক নিয়ে বাড়ি যাবেন, সবাই আমল করবেন। আবার যদি আল্লাহ হায়াতে বাঁচা রেখে আবার আগামী বছর এই ডেটে আবার বাৎসরিক মাহফিল হবে। প্রতিটি ইংরেজি মাসে 2য় শুক্রবার ঢাকা গাজীপুর আমার বাসাতে মাসিক ইসলামী মাহফিল হয়, সেই মাহফিলে আপনারা যাবেন। বিভিন্ন জায়গায় মাহফিল হয়,
মাসিক ইজতেমা হয়, সপ্তাহে হালকা জিকির, সেখানে আপনারা যাবেন। এই 3 দিন ব্যাপী এখানে মাহফিল হলো, এটা আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা কি আমার না আপনাকে? কারণ এটা ইলমে মারিফাতের ইউনিভার্সিটি। আমি হলাম শিক্ষক, আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। এখানে সবক দেওয়া হবে, 21টি ক্লাস আছে, এক এক বছরে এক একটা ক্লাসের সবক দেওয়া হয়। এই দরবারটা আপনাদের, এই মাহফিলটা আপনাদের। আমি শুধু খাটাখাটনি করছি, কষ্ট করছি, সুন্দর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। এই মাহফিল হওয়ার কয়েক মাস আগের থেকে শুধু মাহফিলটা সুন্দর করার জন্য আমি অনেক পরিশ্রম করছি, শারীরিকভাবে আর্থিকভাবে পরিশ্রম করছি। বিধায় তো আপনারা দেখছেন, এই তো কিছুদিন আগে এসে আমি ওই হিসাবখানার কাজটা করলাম, এখন ওর ভিতরে পানি সিস্টেম করছি। এটা ভালো হয়েছে না? তারপরে প্লাস্টার করলাম, সবকিছু করলাম, আবার দেখলাম অনেক সময় বৃষ্টি সৃষ্টি আসলে অসুবিধে হয়, ছাদ কিছুদিন পরে দেব। টিন ছিল, সেই টিনগুলো লাগাই দিছি। এখন তো মোটামুটি বৃষ্টি সৃষ্টি হইলে বা কুয়াশা পড়লেও ঠান্ডা কম লাগবে, নাকি বলে? মসজিদটা যে অবস্থায় গত বছর দেখছিলেন, মসজিদই থাকতে পারেন নাই, এবছর মসজিদই থাকার একটা পরিবেশ হয়েছে। কিছু কাজ বাকি আছে, সেটা আস্তে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকেই আমাদের জাকিরিন শাকিরিন, আমি আগেই বলছি এই দরবারটা কিন্তু জাকিরিনদের, বাঙালিপুর দরবার শরীফ যারা মুরিদ দেখেনকে তাদের দরবারিরা, তারাই এটা রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে, সাহায্য সহযোগিতা করবে, সব কাজ তাদের দায়িত্ব। অন্য কেউ দিল সেটা হলো বোনাস, কিন্তু কাজ হলো আমাদের। এই যে মাহফিল করলাম, এই মাহফিলটা তো সবার জন্য না, এটা হলো আমাদের একটা খাস মাহফিল, ইলমে তাসাউফ শিক্ষার একটা মারকাজ, এটা একটা ইউনিভার্সিটি। এটা আমাদের দরকার, অন্য কারোর দরকার না। এই জন্য অন্য কোনো লোক আসে না এখানে। যদি ওয়াজ মাহফিল দিতাম তাহলে অনেক বক্তা আসতো, তারা বিভিন্ন কথাবার্তা বলতো, অনেক লোক সেখানে হাজির হতো। যেহেতু এটা পীর কেন্দ্রিক, এই জন্য এখানে ইলমে তাসাউফ শিক্ষা দেওয়া হবে। সব হুজুররাই তাসাউফ পন্থী পীর সাহেব, 4 জন পীর সাহেব এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। আমি একজনকে শুধু দাওয়াত দিছি, আর 3 জন আসছেন আমাদের বরকত দেওয়ার জন্য। সকলের মুখে এক কথা, জিকির করো, জিকির করো, যদি আল্লাহরে পাইতে চাও। সবাই জিকিরি কথা বলছে। এখানে জিকিরি তালিম তালকিন হয়, ইলমে মারিফাতে তালিম তালকিন হয়। সুবহানাল্লাহ। এটা হলো মানুষ গড়ার এটা ফ্যাক্টরি। এখানে আসলে মানুষ মানুষ হবে। ওয়াজ মাহফিলে আসলে ওয়াজ করে ছেড়ে দিলাম, সকালবেলায় ফজরের নামাজ পড়ে। আর এখানে যারা আসছে সবাই ফজরের নামাজ পড়বে, কথা ঠিক না বেঠিক? তাহলে ওই মাহফিল আর এই মাহফিল এক। এখানে যারা আসে তাহাজ্জুদ পড়বে, জিকির করবে, সুন্নতের আমল করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ পড়বে। আর যদি এমনি ওয়াজ মাহফিল হয়, ওই ওয়াজ শুনে চলে যায়, ফজরের নামাজও পড়ে না, নামাজের খবর নাই, সুন্নতের খবর নাই, আমল নাই। এই জন্য এটা হলো ইলমে মারিফাতের মারকাজ, বাঙালিপুর দরবার শরীফ। এটা ইলমে মারিফাতের ইউনিভার্সিটি। এখানে আপনারা দেশ বিদেশ থেকে কষ্ট করে পয়সা খরচ করে এখানে আসছেন ইলমে মারিফাত শেখার জন্য। এই জায়গাটা পাড়ায় গেলেই দিলের ভিতরে বরকত হবে আলাদা। এখানে সমস্ত ওলি আল্লাহ রোহানি ফয়েজ আসতেছে, তাদের রোহানি ফয়েজের বরকতে আপনাদের কলবের দরজা খুলে যাবে। এটা হলো মারকাজ, এখানকার ফয়েজ বরকত আলাদা। এই জন্য এই মাহফিল এটা চলুক, বা এর জন্য কি আপনারা খুশি নেবেন? এবছর প্যান্ডেলটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? লোক সংখ্যা কম হয়েছে, প্যান্ডেল ভালো হয়েছে, মাইকও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ওনাদেরকে পয়সা তো দিতে পারি নাই, সকালবেলায় ওনাদের টাকা দিতে হবে। একটা মাহফিল করতে কত টাকা খরচ হয় এটা আপনারা অনেকেই জানেন যারা মাহফিল দেশের। এই হালুয়া ঘাটের এটা কই ইমাম কই ছিল, ও কালে আব্বা আমি মাহফিল দিয়ে যে কষ্ট আমি করছি
একদিন মাহফিল দিছে, একটা হুজুর আমারে শুধু নিয়ে গেছে। কত কষ্ট সে করছে সে জানে। আর আমি এখানে 3 দিন ধরে মাহফিল, কতগুলো হুজুর আসলো, কত পোস্টার ফেস্টরি বিভিন্ন জায়গায় মাইকিং করার থেকে শুরু করে নিয়ে কত কাজ আমি করলাম। তো মোটামুটি বোধহয় 1000-10 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এক একটা মাহফিলে মিনিমাম না হলে 1 লক্ষ টাকা খরচ, আর মাহফিলের প্রস্তুতি নিজেই 1.5 লাখ টাকা খরচ। আমি কিছুদিন আগে 1 লাখ দিছি, এই যে প্লাস্টার করছে না, কিছু কাজ করছে যে মসজিদের করার জন্য, ওই সময় এসে দিয়ে দিছি। 19,000 টাকা দিছি, ওই যে পানির কলমল দিয়ে প্লাস্টার করা দিয়ে ওই চাল বানাই দিছে, 19,000 টাকা আমি দিছি। এরকম আমি যাই ওয়াজ করে পাই সব দিই। এই মাহফিল করছে, এই মাহফিলের প্যান্ডেলটার অনেক টাকা দিতে হবে অন্যান্য বছরের তুলনায়। এটার একটু পয়সা বেশি, প্যান্ডেলও ভালো হয়েছে, এটা আমার পছন্দ হয়েছে। আগামী বছর ইনশাল্লাহ আমরা এই প্যান্ডেল ভরে ফেলবো ইনশাআল্লাহ। দেশের লোক দিয়ে, গ্রামের লোক দিয়ে কোনোদিন ভরবে না। গ্রামের লোক আসবে, মাহফিল শেষ খেসে বাড়ি চলে যাবে, ময়দান থাকবে খালি। বাইরের লোক আসলে তখন এই ময়দান ভরা থাকবে। এই জন্য আমরা সকলে, মৌলানা জাফর সাহেব বলছেন, আমরা যদি সবাই মেহনত করি, কষ্ট করি, চেষ্টা করি, ইনশাআল্লাহ। আমার তো এখন সেই বয়স নেই, পারি না দৌড়িয়ে, নাহলে আমি একাই 5-7 গাড়ি লোক আমি একা আনতে পারি, কিন্তু একটা বয়স থাকার দরকার আছে না। আমি মানিকগঞ্জে 3-4 গাড়ি লোক একা নিয়ে গেছি। তো এখানে কিছু কিছু লোক মেহনত করছে, কিছু লোক আসছে, যেরকম আমাদের সোরাপরা আতিকরা বড় বাড়ি, ওরা মেহনত করছে, 2 গাড়ি লোক নিয়ে আসছে। তোমাদের ওখান থেকে কতজন লোক আসছে? আতিক সোরাব তোমাদের আন্ডারে কতজন আসছে? 60 জনের কাছাকাছি। 60 জনের কাছাকাছি আসছে। তোমরা 2 গাড়ি নিয়ে আসছো না? 2 গাড়িতে 60 জন। আর কলম্বিয়ালারা কতজন নিয়ে আসছো তোমাদের ওখান থেকে? 1 গাড়ি আনছে। কতজন? 40 জন, 50 জন। আরো বিভিন্ন জায়গায় লোক। আর আমাকে লোক তো আসে নাই, সিলেটের লোক আসার কথা আসে নাই, কারণ আমি 28 তারিখে আবার সিলেটে মাহফিলে যাব। ওই জন্য ওরা কয় যে হুজুর তো আসবেই, তাহলে আমরা যাই লাভ। এটা সম্পূর্ণ বোকামি কথা। এখানে আসার সিলেটে আসা এক না। কোরসারপুর থেকে 1 গাড়ি লোক আসার কথা, ওরা আসে নাই। কেন আসে নাই আল্লাহ ভালো জানে, ওখানে আসে না। অনেক লোক আসে নাই, আর অনেক লোক আসছে। নতুন লোক কারা কারা আসছেন, যারা ইতিপূর্বে কোনোদিন আসেন নাই, আজকে নতুন আসছেন কারা কারা? হাত উঁচু করেন তো। আলহামদুলিল্লাহ, সব তো নতুন লোকই আসছে। পুরনো লোক কই? আলহামদুলিল্লাহ, হাত নামা। পুরনো লোক কই? পুরানো লোক আসে নাই, সব দরবেশ হয়ে গেছে, মনে করছে আমাকে আর লাগবে না। এই পুরনো লোকলা খাটলে নতুন লোক আসছে, আরো খাটলে আরো আসতো। এখন যারা আসছেন তারা আর পুরনো না, তারা নতুন না, তারা সব পুরনো হয়ে গেছে। কালকে সকালবেলা আমি 2য় সবক দেবো তাদের। আপনারা 2য় সবক আদায় করবেন, আপনারা পুরানো। সবচাইতে আমি বেশি খুশি আগামী বাৎসরিক মাহফিলে জাফর সাহেব বলে গেল 1 জনে 10 জন। আমি বলছিলাম 10 জন 5 জন 2 জন করে লোক যদি আনে তো ময়দান ভরে যাবে ইনশাআল্লাহ। আমাকে তো অনেক মুরিদ আসে নাই, তো বহুত মুরিদ আসে নাই, ছুটি পাই নাই, পয়সার অসুবিধে, বিভিন্ন অসুবিধার জন্য আসতে পারে নাই। তো আমরা এখান থেকে নিয়ত করব যে আগামী বাৎসরিক মাহফিলে ইনশাআল্লাহ কমপক্ষে 1 জনে 5 জন 10 জন লোক আমরা এই দরবারে নিয়ে আসবো। এই মেহনত যদি এখন থেকে শুরু করি ইনশাআল্লাহ আগামী বছর, ওই যে বললো না যে 3টা না 30টা গাড়ি আনা কোনো ব্যাপার না, যদি আমরা চেষ্টা করি। আর চেষ্টা না করলে একটাও আসবে না। এই জন্য চেষ্টা করতে রাজি আছেন, আগামীতে টার্গেট নেন
যে আমরা 30টি গাড়ি আগামী বছর সারা বাংলাদেশে যেসব জায়গায় মরিচ শিকারে যাই হলে তাকে বুঝিয়ে তশকিল করে আমরা 30টি গাড়ি আগামী বছর নিয়ে আসব। এই ময়দান আমরা ভর্তি করে ফেলবো মানুষদের। সবাই যদি জিকির করে, জিকির যত বেশি হবে সব তত বেশি হবে, নাকি বলেন? মনের একটা আনন্দ তৃপ্তিও লাগবে। এই জন্য আমরা এই মেহনত করবো, রাজি আছি ইনশাল্লাহ। মুখে মুখে না, অন্তর দিয়ে হাত উঁচু করে আল্লাহরে দেখার, আল্লাহ, দুই হাত উঁচু করে নিয়ে আল্লাহ, আগামী বছর যদি হায়াতে বেঁচে থাকি আমি এখানে নতুন লোক নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, নিজে তো আসবো, নতুন লোক নিয়ে আসবো। ঠিক আছে না? হালকা শিখি শিখি সব জায়গায় টানবেন। আচ্ছা, এই মাহফিল যে হলো, এই যে সকাল বেলায় আবার ওনাদের কি পয়সা করে দিতে হবে? আপনারা আমার সন্তান, আমি আপনাকে বাবা। এতগুলো পোলাপান যদি কোনো বাপের থাকে, সে বাপের টেনশন থাকে? হ্যাঁ। আর সব পোলাপান আমার কম বেশি পয়সা আয় করে, কম আর বেশি সবাই চাকরিজীবী, দুই একজনের চাকরি না, সবারই চাকরি আছে। আমি একজন বাপ। আমি তো কইছি আমার ছেলে বিলের কইছি, তোরা খাইবার না দিলেও অসুবিধে নেই। আমার প্রতিটি পোলার বাসায় একদিন করে গেলে আমারে মুরগি মেরি খাওয়াবো, খাওয়াইবা না? আমি তোমাদের বাপ, রোহানি বাপ, তোমাদেরকে আমি শিক্ষা তালিম দিচ্ছি। আমার এখানে সকালবেলায় হইলে অনেকগুলো টাকা আমার ঋণ শোধ করতে হবে। ওই ছেলে ওই দোকানে পাইবি, দোকানেও কিছু পয়সা বাকি আছে, আর কিছু পয়সা তোমরা দিছো, এটা হলো মসজিদের কাজে, মসজিদের অনেক টাকা বাকি দোকানে, সে টাকাগুলো আমি দেব এই মাহফিল খরচের জন্য। আমাদের সাইফুল ইসলাম 5,000 টাকা পাঠাই দিয়েছে, আসতে পারে নাই, তার বাবার জন্য দোয়া চাইছে, অসুস্থ, দোয়া করে আল্লাহ যেন সুস্থতা দান করেন। অনেকে অসুখ বিসুখ আছে, মুসিবতে আছে, বিপদে আছে, সবার জন্য দোয়া করবো তৌফিক অনুযায়ী, জোর জবরদস্তি না। যেহেতু আমার মরিচ সব গরিব মানুষ, কিন্তু সকলে মিলে আমরা একটা কাজ করলে আমাদের গায়ে বাঁধবে না। এই মাহফিল খরচের জন্য আমি কারোর কাছে টাকা নিছি আগে? চাঁদা উঠেছি? এলাকার লোক মনে করে হুজুরই মরিদ আছে, হুজুর চাঁদা উঠেই হুজুর পরে না। আমি সেই হুজুর না, আমি চাঁদা উঠেই করি না, আমি একাই করি। আমার মরিদরা কিছু দেয়, শরীর থাকে, আমার একটু উপকার হয়। এলাকার একটা লোকে 1টা টাকাও দেয়নি আমার, এলাকার একটা লোকে আমার 1টা টাকাও দেয়নি, আমি পাই নাই। যদি কারোর কাছে দিয়ে থাকে তো আমি পাই নাই। আমাদের আব্দুল গনি সাহেব, উনি মৌলানা মানুষ, মসজিদে চাকরি করে, উনি 500 টাকা শরিক হলো মাহফিল খরচের জন্য। এখানে জিকির হবে, দোয়া হবে, আজকে শেষ মোনাজাত হবে, আগামীকালকে ইশাক পড়ে আমরা এখান থেকে দোয়া করে সবক নিয়ে চলে যাব। এই মাহফিল খরচের জন্য তোমাদের কাছে হাত পাতলাম, কারণ সকালবেলা আমাকে টাকাটা গুনে তাদেরকে দিতে হবে। আর সবচাইতে বেশি ক্ষতি হয়ে গেছে আমার, আমি আসার আগ দিয়ে আমার ওই সামারসিবল গেছে নষ্ট হয়ে, আমি মাহফিলের জন্য টাকা গুছায় রাখছিলাম, এই নষ্ট হওয়াতে 2,20,000 টাকা গেছে আমার সামারসিবল। এই সেখান থেকে কষ্ট করে আমি আসছি, নাইলে আমার কষ্ট হতো না ইনশাল্লাহ। আমি এর আগেই গুছায় রাখি টাকা। এই যে জামালপুর থেকে আসছে, নামটা জানো? এটা আমার, তোমার নাম হলো মকসেদ, জামালপুরে। ও দিয়ে গেল 500 টাকা। আর ওনার এক বন্ধু আমার মুসাফা দিয়েছে, ও 500 টাকা দিয়ে গেল জামালপুর। আবার মাহফিল আছে 5 তারিখ, তাই তো? মেলান্দ যাবো ইনশাল্লাহ। ওখানে আবার এই যে কয়েকজন মৌলানা সাহেব আসছে, ওনাদেরকে আমি বয়ান করার সুযোগ দিতে পারি। কালকে সকালবেলায় মৌলানা সাহেব কিছু বয়ান করবেন, কারণ আমাদের এখানে এই লোকগুলো সব থাকবেই, নাকি বলেন? বাইরের লোক তো না, এইগুলো থাকবে ইনশাল্লাহ। তো ওনার ওখানে মাহফিলে গেছিলাম, ওই মৌলানা সাহেব আসছেন, আরো 2 জন আসছেন, আগামীতে আরো বেশি আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, ও হারুনির বিবি সাহেব দোয়া চাইছে, মাহফিলের জন্য 500 টাকা পাঠাই দিয়েছে। এই যে আমাদের সিলেট থেকে আসছে আমাকে জামাই, খুব ভালো মানুষ, ওনার বাসায় আমি ছিলাম। ওয়ালাইকুম। আর যদি মাহফিলের জন্য কেউ কোনো টাকা উঠেই থাকো কোথাও, বলছিলাম যে তোমরা একটু সহযোগিতা করো,
করে থাকো তো সেটা এখন জমা দিয়ে দাও। এই যে ইডা কিছু টাকা, আমাদের ইসমাইল কিছু টাকা, সবাই মিলে কিছু টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। আর যারা দেও নাই তাড়াতাড়ি দেয়, কারণ এই মহাপিল তোমাকে এই মহাপিল চালাইতে হবে। এ আসছে হলো ইডা মাহবুব, ওরে জামাই বানাইতে চাইছিলাম, কিন্তু ও তো রাজি হয় না, কিছু বুঝি না, মাহবুবের বউ নাই, তো ও দিয়ে গেল 500 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? মোহাম্মদ সাহেব, নূতন আসছো তাই না? ও জামালপুর, ও তোমার আব্বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মুকসিদের ছেলে। এ দিয়ে গেল 500 টাকা, ওর বাপ দিল। আনোয়ার সেও তরিকার খুব খেদমত করে, হালুয়াঘাটের ইমাম, খুব খেদমত করে, 500 টাকা দিয়ে গেল। ও আপনি এবার দিলেন। এই যে মধুপুর থেকে আসছে, টাঙ্গায় সখীপুর থেকে আসছে, হারুনির আব্বা, সখীপুর থেকে মুরব্বী মানুষ আসছেন। তো আপনি খাওয়া দাওয়া করতেছেন কোথায়, কার সাথে খাই? আল্লাহ হেফাজত করুন। উনি আবার দিয়ে গেল 200 টাকা, আল্লাহ কবুল করেন। তাড়াতাড়ি আসেন, মাহফিল খরচ তো উঠাইতে হবে, মিনিমাম না হলো 25,000 টাকা মাহফিল খরচ উঠাইতে হবে। এই প্যান্ডেল ভাড়া দিতে হবে, কমপক্ষে প্যান্ডেল ভাড়া না দেন তারপরে বাকিটা তো দিলাম। এই যে হুজুররা আসলো, আমি বিদায় করলাম, তো এরকম তো টাকা দেওয়াই লাগে। সব হুজুরকে বিদায় করছে, এই সব হুজুররা আসছে গাড়ি নিয়ে, ঢাকা থেকে গাড়ি নিয়ে আসছে, শুধু গাড়ি ভাড়াই তো 10,000 টাকা, আরো তো খরচ আছে। এই জন্য বিবেচনা করে সবাইকে দেওয়া লাগে আমার। এখন আপনারা এই মাহফিল খরচটা, মোটামুটি এই প্যান্ডেল খরচটা সকালবেলায় দিতে হবে, ওরা প্যান্ডেল ভেঙে নিয়ে যাবে। এই জন্য আপনারা সকলে একটু প্যান্ডেল খরচটা সবাই মিলে দেন। 25,000 টাকা খরচ হবে, সবাই মিলে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেলোয়ার দিল 200 টাকা। আমাদের এই যে শেরপুর থেকে, এই ফুলবাড়িয়ার থেকে, ময়মনসিংহ থেকে আসছে আমাদের ফজলু, হু আশিক লোক, ও দিয়ে গেল 500 টাকা, আল্লাহ কবুল করে। ও একটু মুসিবতে আছে, দোয়া করেন যেন আল্লাহ মুসিবত দূর করে, ব্যবসার ভিতরে বরকত দান করেন। এই কোন মুজাহিদ কমিটি, কোন এলাকার হালকা জিকির থেকে যদি আপনারা কিছু উঠেই থাকেন, আর আপনারা ব্যক্তিগতভাবে দেন, আমার এই টাকাটা তো উঠাইতে হবে, এই সকালবেলায় এই দিতে হবে। সব যদি আমার ঘাড়ে চাপ দাও তাহলে কেমনি হবে? ওলা বান্ডা একটু হাতে দাও, হাত দাও, জানি তোমরা গরিব মানুষ, তারপরে কিছু কিছু করে দিন। ও আপাতত বড় বাড়ির থেকে 3,000 টাকা দিচ্ছে, হ্যাঁ, সবাই মিলে, কয়েকজন মিলে। কারা আছে, আরো যারা আছে সবাই মিলে মিলে কিছু কিছু দাও, হয়ে যাক। আমাদের ইসির থেকে 4,000 টাকা দিয়েছে আমার কাছে, মাহফিল খরচ হলো ইসে কোনাবাড়ি ইডা, কোনাবাড়ির ওই যে মুখলেস ও ও ও দেশে 4,000 টাকা আমার কাছে আগে, আর সাইফুল দেশে 5,000। এই আগে পাইছি 9,000 টাকা আগে পাইছি। কোন জায়গায়, হালুয়াঘাট থেকে উনি দিয়ে গেল 200 টাকা, আল্লাহ কবুল করে। আমিন। আর কে আছে? সবাই একটু পকেটে হাত দিতে হবে। 15-20,000, 20-25,000 টাকা তো লাগবে সকালবেলায়, সবাই দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বাঙালিপুরে লোক দিব না, মানে বাঙালিপুরে লোক তো নাই, দিব কিনা? লোকই তো নাই। যাই হোক, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। এই মাহফিল তো দরকার হলো আমরা জাকিরিনদের দরকার, অন্য লোকের তো দরকার না, তাই না? এই জন্য আমাদেরই করতে হবে এটা, কে দিক আর না দিক আমরাই দিয়ে করবো। হাবিবুল্লাহ অসুস্থ, বিভিন্ন ঝামেলার মধ্যে আছে, তারপরেও কিছু দিয়ে যায়। সবাই যান, কম বেশি সবাই যান। ঠিক আছে। আমাকে হুজুর, এই হেফসখানার হুজুর রাখছিলাম, উনি আবার 500 টাকা দিবেন, ওনার আব্বার জন্য দোয়া চাইছেন। আর একজন দিয়ে গেল 200 টাকা, আর একজন 100 টাকা। 100, 200, 500 করে দিলেই তো হয়ে যায়। ও
আচ্ছা আচ্ছা, ওর বাপের জন্য দোয়া চাচ্ছে। ওই আমাকে বাঙালি করে ছেলে কি পড়ে গেল, একজন পাইছি আলহামদুলিল্লাহ কান। সফি, ওর নাম বোধ হয় সফি নাকি মানুষের তরিকুল দিয়ে গেল 500 টাকা, 500 না কত, 50 টাকা, আল্লাহ কবুল করে। আর একজন দিয়ে গেল 100 টাকা। ও আমাকে হালুয়া ঘাটের সম্মানিত সেক্রেটারি সাহেব। আচ্ছা, আমাদের তো একটু অসুস্থ, দোয়া করেন সবার জন্য।